50তম পর্ব। দীনবন্ধু অ্যান্ড্রুজ। আমাদের প্রিয়তম বন্ধু চার্লস অ্যান্ড্রুজের গতপ্রাণ দেহ আজ এই মুহূর্তে সর্বগ্রাসী মাটির মধ্যে আশ্রয় নিল। মৃত্যুতে সত্তার চরম অবসান নয়, এই কথা বলে শোকের দিনে আমরা ধৈর্য রক্ষা করতে চেষ্টা করি, কিন্তু সান্ত্বনা পাইনে। পরস্পরের দেখায় শোনায় নানা প্রকার আদান প্রদানে দিনে দিনে প্রেমের অমৃত পাত্র পূর্ণ হয়ে উঠতে থাকে। আমাদের দেহাশ্রিত মন ইন্দ্রিয় বোধের পথে মিলনের জন্য অপেক্ষা করতে অভ্যস্ত। হঠাৎ যখন মৃত্যু সেই পথ একেবারে বন্ধ করে দেয়, তখন এই বিচ্ছেদ দুর্বিষহ হয়ে ওঠে। দীর্ঘকাল অ্যান্ড্রুজকে বিচিত্রভাবে পেয়েছি। আজ থেকে কোনোদিন আর সেই প্রীতি স্নিগ্ধ সাক্ষাৎ মিলন সম্ভব হবে না, এ কথা মেনে নিতেই হবে। কিন্তু কোনো রূপে তার ক্ষতিপূরণের আশ্বাস পেতে মন ব্যাকুল হয়ে ওঠে। যে মানুষের সঙ্গে আমাদের প্রয়োজনের সম্বন্ধ, তার সঙ্গে যখন বিচ্ছেদ ঘটে তখন উদ্বৃত্ত কিছুই থাকে না। তখন সহযোগিতার অবসানকে চরম ক্ষতি বলে সহজে স্বীকার করতে পারি। সেই রকম সাংসারিক সুযোগ ঘটানো দেনা পাওনার সম্বন্ধ মৃত্যুরই অধিকারগত। কিন্তু সকল প্রয়োজনের অতীত ভালোবাসার সম্পর্ক অসীম রহস্যময়। দৈহিক সত্তার মধ্যে তাকে তো কুলোয় না। অ্যান্ড্রুজের সঙ্গে আমার অযাচিত দুর্লভ সেই আত্মিক সম্বন্ধই ঘটেছিল। এ বিধাতার অমূল্য বরদানেরই মতো। এর মধ্যে সাধারণ সম্ভবপরতার কারণ খুঁজে পাওয়া যায় না। একদিন অকস্মাৎ সম্পূর্ণ অপরিচয়ের ভিতর হতে এই খ্রিস্টান সাধুর ভগবত ভক্তির নির্মল উৎস থেকে উৎসারিত বন্ধুত্ব আমার দিকে পূর্ণ বেগে প্রবাহিত হয়ে এসেছিল। তার মধ্যে না ছিল স্বার্থের যোগ, না ছিল খ্যাতির দুরাশা, কেবল ছিল সর্বতোমুখী আত্মনিবেদন। তখন কেনোপনিষদের এই প্রশ্ন আপনি আমার মনে জেগে উঠেছে, কেনেশিতং প্রেষিতং মনঃ। এই মনটি কার দ্বারা আমার দিকে প্রেরিত হয়েছে? কোথায় এর রহস্যের মূল? জানি, এর মূল ছিল তার অসাম্প্রদায়িক অকৃত্রিম ঈশ্বর ভক্তির মধ্যে। সেই জন্যে এর প্রথম আরম্ভের কথাটা বলা চাই। তখন আমি লন্ডনে ছিলাম। কলা বিশারদ রটেনস্টাইনের বাড়িতে সেদিন ইংরেজ সাহিত্যিকদের ছিল নিমন্ত্রণ। কবি ইয়েটস আমার গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ থেকে কয়েকটি কবিতা তাদের আবৃত্তি করে শুনিয়েছিলেন। শ্রোতাদের মধ্যে এক কোণে ছিলেন অ্যান্ড্রুজ। পাঠ শেষ হলে আমি ফিরে যাচ্ছি আমার বাসায়। কাছেই ছিল সে বাসা। হ্যামস্টেড হিথের ঢালু মাঠ পেরিয়ে চলেছিলাম ধীরে ধীরে। সে রাত্রি ছিল জ্যোৎস্নায় প্লাবিত। অ্যান্ড্রুজ আমার সঙ্গ নিয়েছিলেন। নিস্তব্ধ রাত্রে তার মন পূর্ণ ছিল গীতাঞ্জলির ভাবে। ঈশ্বর প্রেমের পথে তার মন এগিয়ে এসেছিল আমার প্রতি প্রেমে। এই মিলনের ধারা যে আমার জীবনের সঙ্গে এক হয়ে নানা গভীর আলাপে ও কর্মের নানা সহযোগিতায় তাঁর জীবনের শেষ পর্ব পর্যন্ত প্রসারিত হয়ে চলবে, সেদিন তা মনেও করতে পারিনি। শান্তিনিকেতনের কাজে যোগ দিতে তিনি প্রবৃত্ত হলেন। তখন আমাদের এই দরিদ্র বিদ্যায়তনের বাহ্য রূপ ছিল যৎসামান্য এবং এর খ্যাতি ছিল সংকীর্ণ। সমস্ত বাহ্য দৈন্য সত্ত্বেও তিনি এর তপস্যাকে বিশ্বাস করেছিলেন এবং আপন তপস্যার অন্তর্গত বলে স্বীকার করে নিয়েছিলেন। যাকে চোখে দেখা যায় না, তাকে তার প্রেমের দৃষ্টি দেখেছিল। আমার প্রতি ভালোবাসার সঙ্গে জড়িত করে তিনি শান্তিনিকেতনকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন। সবল চারিত্র শক্তির গুণ এই যে কেবল ভাবাবেগের উচ্ছ্বাসের দ্বারা সে আপনাকে নিঃশেষ করে না, সে আপনাকে সার্থক করে
দুঃসাধ্য ত্যাগের দ্বারা। কখনো তিনি অর্থ সঞ্চয় করেননি, তিনি ছিলেন অকিঞ্চন। কিন্তু কতবার এই আশ্রমের অভাব জেনে কোথা থেকে তিনি যে এই আশ্রমকে যথেষ্ট অর্থ দান করেছেন তা জানতেও পারিনি। অন্যের কাছে কতবার ভিক্ষা চেয়েছিলেন, কখনো কিছুই পাননি, কিন্তু সেই ভিক্ষা উপলক্ষে অসংকোচে খর্ব করেছেন যাকে সংসারের আদর্শে বলে আত্মসম্মান। নিরন্তর দারিদ্র্যের ভিতর দিয়ে শান্তিনিকেতন আপন আন্তরিক চরিতার্থতা প্রকাশের সাধনায় নিযুক্ত ছিল। এতেই বোধ করি বেশি করে তার হৃদয় আকর্ষণ করেছিল। আমার সঙ্গে অ্যান্ড্রুজের যে প্রীতির সম্বন্ধ ছিল সেই কথাটাই এতক্ষণ বললুম, কিন্তু সকলের চেয়ে আশ্চর্যের বিষয় ছিল ভারতবর্ষের প্রতি তার একনিষ্ঠ প্রেম। তার এই নিষ্ঠা দেশের লোক অকুণ্ঠিত মনে গ্রহণ করেছে, কিন্তু তার সম্পূর্ণ মূল্য কি স্বীকার করতে পেরেছিল? ইনি ইংরেজ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। কি ভাষায়, কি আচারে, কি সংস্কৃতিতে, সকল দিকেই এর আজন্মকালের নারীর যোগ ইংল্যান্ডের সঙ্গে। তার আত্মীয় মণ্ডলীর কেন্দ্র ছিল সেইখানেই। যে ভারতবর্ষকে তিনি একান্ত আত্মীয় বলে চিরদিনের মতো স্বীকার করে নিলেন, তার দেহ মনের সমস্ত অভ্যাসের থেকে তার সমাজ ব্যবহারের ক্ষেত্র বহু দূরে। এই একান্ত নির্বাসনের পরিপ্রেক্ষিতেই তিনি প্রকাশ করেছেন তার বিশুদ্ধ প্রেমের মাহাত্ম্য। এ দেশে এসে নির্লিপ্ত সাবধানতার সঙ্গে দূরের থেকে ভারতবর্ষকে তার প্রসাদ বিতরণ করেননি। অসংকোচে তিনি এখানকার সর্বসাধারণের সঙ্গে সবিনয় যোগ রক্ষা করেছেন। যারা দীন, যারা অবজ্ঞাভাজন, যাদের জীবনযাত্রা তাদের আদর্শে মলিন, শ্রীহীন, নানা উপলক্ষে সহজ আত্মীয়তায় তাদের সহবাস অনায়াসেই তিনি গ্রহণ করেছেন। এদেশের শাসক সম্প্রদায় যারা তার এই আচরণ প্রত্যক্ষ করেছেন, তারা আপনাদের রাজ প্রতিপত্তির অসম্মান অনুভব করে তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে ঘৃণা করেছেন, তা আমরা জানি। তবু স্বজাতির এই অশ্রদ্ধার প্রতি তিনি ভ্রুক্ষেপ মাত্র করেননি। তার যিনি আরাধ্য দেবতা ছিলেন, তাকে তিনি জনসমাজের অভাজনদের বন্ধু বলে জানতেন। তাঁরই কাছ থেকে শ্রদ্ধা তিনি অন্তরের সঙ্গে প্রার্থনা করেছেন। এই ভারতবর্ষে কি পরের কি আমাদের নিজের কাছে যেখানেই মানুষের প্রতি অবজ্ঞা অবারিত, সেখানেই সকল বাধা অতিক্রম করে তিনি আপন খ্রিস্ট ভক্তিকে জয়যুক্ত করেছেন। এই প্রসঙ্গে এ কথা বলতে হবে, অনেকবার আমাদের দেশের লোকের কাছ থেকেও তিনি বিরুদ্ধতা ও সন্দিগ্ধ ব্যবহার পেয়েছিলেন। সেই অন্যায় আঘাত অম্লান চিত্তে গ্রহণ করাও যে ছিল তার পূজারী অঙ্গ। যে সময় অ্যান্ড্রুজ ভারতবর্ষকে আপন আমৃত্যুকালের কর্মক্ষেত্র রূপে স্বীকার করে নিয়েছিলেন, সেই সময় এদেশে রাষ্ট্রীয় উত্তেজনা ও সংঘাত প্রবলভাবে জেগে উঠেছিল। এমন অবস্থায় এদেশীয়দের মধ্যে আপন সৌহৃদ্যের আসন রক্ষা করে তিষ্ঠে থাকা ইংরেজের পক্ষে কত দুঃসাধ্য সে কথা সহজেই অনুমান করা যায়। কিন্তু দেখেছি তিনি ছিলেন অতি সহজে তার আপন স্থানে, তার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না। এই যে অবিচলিত চিত্তে পরীক্ষার কঠিন মধ্যে জীবনের লক্ষ্য স্থির রাখা, এতেই তার আত্মিক শক্তির প্রমাণ পাওয়া যায়। যে অ্যান্ড্রুজকে আমি জানি, দুই দিক থেকে তার পরিচয় পাবার সুযোগ আমার হয়েছে। এক, আমার অত্যন্ত কাছে, আমার প্রতি সুগভীর ভালোবাসায়, এমনতর অকৃত্রিম অপর্যাপ্ত ভালোবাসাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সৌভাগ্যের মধ্যে গণ্য করি। আর দেখেছি দিনে দিনে নানা উপলক্ষে ভারতবর্ষের কাছে তার অসামান্য আত্মোৎসর্গ। দেখেছি তার অশেষ করুণা এদেশের অন্তজদের প্রতি। তাদের কোনো দুঃখ বা অসম্মান যখনই তাকে আহ্বান করেছে, তখনই নিজের অসুবিধা বা অস্বাস্থ্যের প্রতি লক্ষ্য না রেখে
সকল কাজ ফেলে ছুটে গিয়েছেন তাদের মধ্যে। এই জন্যেই তাকে স্থিরভাবে আমাদের কোনো নির্দিষ্ট কাজে বেঁধে রাখা অসম্ভব ছিল। এই যে তাঁর প্রীতি, এ যে সংকীর্ণভাবে ভারতবর্ষের সীমাগত, সে কথা বললে ভুল বলা হবে। তাঁর খ্রিস্ট ধর্মে সর্বমানবের প্রতি প্রীতির যে অনুশাসন আছে, ভারতীয়দের প্রতি প্রীতি তারই এক অংশ। একদা তারই প্রমাণ পেয়েছিলাম যখন দক্ষিণ আফ্রিকার কাফরি অধিবাসীদের সম্বন্ধে তার উৎকণ্ঠা দেখেছি। যখন সেখানকার ভারতীয়রা কাফরিদেরকে আপনাদের থেকে স্বতন্ত্র করে হেয় করে দেখবার চেষ্টা করেছিল এবং ইউরোপীয়দের মতোই তাদের চেয়ে আপনাদের উচ্চাধিকার কামনা করেছিল, অ্যান্ড্রুজ এই অন্যায় ভেদবুদ্ধিকে সহ্য করতে পারেননি। এই সকল কারণে একদিন অ্যান্ড্রুজকে সেখানকার ভারতীয়রা শত্রু বলেই কল্পনা করেছিল। আজকের দিনে যখন অতি হিংস্র স্বজাত্যবোধ অসংযত ঔদ্ধত্যে উদ্যত হয়ে রক্ত প্লাবনে মানব সমাজের সমস্ত ভদ্রতার সীমানা বিলুপ্ত করে দিচ্ছে, তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ প্রকাশ সর্বমানবিকতা। কঠিন বিরুদ্ধতার মধ্য দিয়েই আসে যুগবিধাতার প্রেরণা। সেই প্রেরণাই মূর্তি নিয়েছিল অ্যান্ড্রুজের মধ্যে। আমাদের সঙ্গে ইংরেজের যে সম্বন্ধ, সে তাদের স্বজাত্য ও সাম্রাজ্যের অতি কঠিন ও জটিল বন্ধনের। সেই জালের কৃত্রিমতার ভিতর দিয়ে মানুষ ইংরেজ আপন ঔদার্য নিয়ে আমাদের নিকটে আসতে পদে পদে বাধা পায়। আমাদের সঙ্গে অহংকৃত দূরত্ব রক্ষা করা তাদের সাম্রাজ্য রক্ষার আড়ম্বরের আনুষঙ্গিক রূপে উত্তুঙ্গ হয়ে রয়েছে। সমস্ত দেশকে এই অমর্যাদার দুঃসহ ভার বহন করতে হয়েছে। সেই ইংরেজের মধ্য থেকে অ্যান্ড্রুজ বহন করে এনেছিলেন ইংরেজের মনুষ্যত্ব। তিনি আমাদের সুখে দুঃখে উৎসবে ব্যসনে বাস করতে এলেন এই পরাজয় লাঞ্ছিত জাতির অন্তরঙ্গ রূপে। এর মধ্যে লেশ মাত্র ছিল না উচ্চ মঞ্চ থেকে অভাগ্যদের অনুগ্রহ করার আত্মশ্লাঘা সম্ভোগে। এর থেকে অনুভব করেছি তার স্বাভাবিক অতি দুর্লভ সর্বমানবিকতা। আমাদের দেশের কবি একদিন বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। প্রয়োজন হলে এই কবি বচন আমরা আউড়িয়ে থাকি, কিন্তু আমরা এই সত্য বাক্যকে অবজ্ঞা করবার জন্যে ধর্মের নামে সাম্প্রদায়িক সম্মার্জনীকে যেরকম ব্যবহার করে থাকি, এমন আর কোনো জাতি করে কিনা সন্দেহ। এই জন্যে বিদ্রূপ সহ্য করেই আমাকে বলতে হয়েছে, আমি শান্তিনিকেতনে বিশ্ব মানবের আমন্ত্রণস্থলী স্থাপন করেছি। এখানে আমি পেয়েছি সমুদ্র পার থেকে সত্য মানুষকে। তিনি এই আশ্রমে সমস্ত হৃদয় নিয়ে যোগ দিতে পেরেছেন মানুষকে সম্মান করার কাজে। এ আমাদের পরম লাভ, এবং সে লাভ এখনো অক্ষয় হয়ে রইল। রাজনৈতিক উত্তেজনার ক্ষেত্রে অনেকবার অনেক স্থানে তিনি আপনার কর্মশক্তি নিয়োগ করেছিলেন। কখনো কখনো তার আলোড়নের দ্বারা আবিল করেছিলেন আমাদের আশ্রমের শান্ত বায়ুকে, কিন্তু তার ব্যর্থতা বুঝতে তার বিলম্ব হয়নি এবং রাষ্ট্রীয় মাদকতার আক্রমণে শেষ পর্যন্ত আশ্রমকে বিপর্যস্ত হতে দেননি। কেবলমাত্র তার জীবনের যা শ্রেষ্ঠ দান, তাই তিনি আমাদের জন্য এবং সকল মানবের জন্যে মৃত্যুকে অতিক্রম করে রেখে গেলেন। তার মরদেহ ধূলিসাৎ হবার মুহূর্তে এই কথাটি আমি আশ্রমবাসীদের কাছে গভীর শ্রদ্ধার সঙ্গে জানিয়ে গেলাম। ইতি ব্যক্তি প্রসঙ্গ প্রবন্ধের 50তম পর্ব দীনবন্ধু অ্যান্ড্রুজ সমাপ্ত হল। ধন্যবাদ।